এটা ডিস্টার্ব করছে। পেছনেরটা অফ করে দেবো। করতে হ্যাঁ শতদল সব ঠিক আছে। ওয়েলকাম। ওকে, দেবলীনা রয় মিটিং করছে। ঠিক আছে শতদল, তাহলে আমি কি শুরু করব? সব ঠিক আছে? আলো টালো বলো। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমার জীবনের এটা একটা বিশাল প্রাপ্তি। শতদলের জন্য শতদল এত দীর্ঘদিন ধরে তার পত্রিকা, বন্ধু পত্রিকার নিয়ে আমাদেরকে সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছে। তার এই এগিয়ে যাওয়া, তার এই প্রচেষ্টা যাতে অনেক অনেক দূর যেতে পারে সেটা আমি কামনা করছি। আশা করি বন্ধু, হ্যাঁ মঞ্জুরি এসে গেছো, সুশান্তদা এসে গেছে আমার পাশের বাড়ি। ভালো লাগছে, সবাই ফটাফট এসে গেছে। বাহ, খুব সুন্দর। মৃদুলা, মঞ্জুরি, বাহ সুন্দর, সবাই এসে গেছো। আমি কিন্তু আজকে প্রথমেই ইচ্ছে ছিল আমার শতদলের কবিতা দিয়ে শুরু করব, কিন্তু শতদল আমাকে বলেছে যে দিদি তুমি গান গেও, কিন্তু গানের তো এখন কিছুই নেই, তবু আমি গান দিয়ে শুরু করব, যেহেতু এটা কবিপক্ষ চলছে। তাই আমাদের সবার প্রিয়, সবার সাধনার যে ব্যক্তিত্ব, তার গান দিয়েই আজকের আমার এই পথ চলা হবে। আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি বন্ধুর তরফ থেকে, এবং আমার বন্ধুদেরকে সবাইকে, যাতে সবার জীবন এই লকডাউনে, যারা আমরা সবাই গৃহবন্দী আছি, সেই গৃহবন্দী থেকে এই শতদলের যে প্রয়াস, তাকে আমি শ্রদ্ধা জানাই। আজকে বন্ধুরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, থাকবেন। আর আমাদের আজকের এই অনুষ্ঠান জানি না কেমন করব, আমার জীবনে তো প্রথম, তো তোমাদের ভালোবাসাতেই আমি যতটুকু পারি, যা পারি তাই করব। তো প্রথমেই আমি আমাদের কবিগুরুর গান দিয়ে শুরু করছি। আজকে দুপুরে অসম্ভব মেঘলা ছিল, তাই আমার খুব প্রিয় একটা গান, সেটা দিয়ে আমি শুরু করছি। সুন্দর লাগছে। না না, অনেকদিন পর দেখলাম। হ্যাঁ মৃদুলা, ভালো থেকো। সুশান্তদা, বাহ পাশের বাড়ির মেয়ে তো বেশ দেখছি। তোমাদের ভালোবাসা আর কিছু না। ছায়া ঘনাইছে বনে
জানি না বন্ধুরা, আমার অনেক দিন পরে গাইলাম গানটা, গলা টলা এখন আর একদম ভালো নেই, গান গাইতে খুবই অসুবিধে। যাই হোক, তোমরা সবাই ভালো আছো তো? কতদিন পরে দেখছি সবাইকে, আহা। হ্যাঁ, বাড়িতে একটা অনুষ্ঠানে সবাইকে গোলাপ ফুল উপহার দিয়েছিলে, আর খাওয়া তো পাওয়া মনে আছে, এইটাই সবচেয়ে বড় পাওনা, বুঝেছো? ওই যে তোমরা মনে রেখেছো, সেটাই আমার জীবনের প্রাপ্তি, আমার ভালোবাসা। চন্দ্রিমাদি, ও আমার প্রিয় মানুষগুলো সব এসে গেছে, আমার কি ভালো লাগছে বিশ্বাস করো। প্রিয় নন্দিনী, কুন্তলা, হ্যাঁ আমি তো পাগল নন্দিনীর জন্য, কি ভালো লাগছে তোকে দেখে, বাহ। স্মৃতি দত্ত, হ্যাঁ স্মৃতিদি, তোমার কবিতা পড়বো আমি আজকে। তুলেনি, কি ভালো লাগছে। হ্যাঁ লীনা, ভালো থেকো। আমি শিখার কবিতা আমার কাছে একদম নেই, শিখা সরি, কিন্তু তুমি আছো আমাদের সাথে, আমাদের মনের মধ্যে, এটা আমাদের সবচাইতে বড় পাওনা, বুঝেছো? স্মৃতি দাস, স্মৃতি, তোমার কবিতা না পড়ে তো থাকবই না, আমি পড়বই তোমার কবিতা। আমি বেছেছি, আমি অনেক কষ্ট করেছি তোমার জন্য, বুঝেছো? তোমার আর লিনার জন্য, কেন কবিতার বইটাই আমার কাছে তেমন নেই তো, সব আছে প্যাক করা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি শতদলের একটা কবিতা পড়ি। শতদল যে মহান কাজটা করছে আমাদেরকে নিয়ে, তাছাড়াও শতদল যেই মানে সব মানে কবিদের নিয়ে, বিশেষ করে মহিলা কবিদের নিয়ে যেই কাজটা শতদল করছে, কবিতায় বরাক দুহিতা, এটা অসাধারণ একটা সৃষ্টি করে যাচ্ছে ও। এটাকে আমাদের বরাক শুধু নয়, তথা বরাক শুধু নয়, পুরো আসাম এবং আমরা যারা বাঙালি আছি সবারই তার এই প্রচেষ্টাকে সম্মান জানানো উচিত। আচ্ছা, আমি শতদলের একটা কবিতা পড়ছি। প্রথম, ভালোবাসার টুকরো সংলাপ। কতটা সময় দুজনে তা জানি না, তবু বন্ধু শেষ বেলায় মনে হলো তুমি কত আপনার। 2, আমাদের ভালোবাসার গল্প নেই, আছে শুধু ইঙ্গিতময় কথোপকথন আর বিষাদময় ইতিহাস। 3, ভালোবাসায় তোমার উপস্থিতি আর ছিল তোমার ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, অহেতুক কিছু সংলাপ। কি সুন্দর করে লিখেছে শতদল। শতদলের মনের গভীরে যদি আমরা প্রবেশ করি, দেখব তার ভেতরে এই সমাজের যে চিন্তা ভাবনা, সেটা যেন ওকে ভীষণভাবে কুড়ে কুড়ে খায়, এবং সেই চিন্তা ভাবনাটাকে সে তার লেখার মধ্যে দিয়ে তুলে নিয়ে আসে। বড় ভালো লেখে শতদল। শতদল, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। এবারে আমি হাতের কাছে যেটা পাবো সেটাই পড়ব, কিন্তু প্রাণী তুলাম দিদি, শিখা খুব ভালো, আর একটু জোরে কথা বলো, আসতে হচ্ছে। হ্যাঁ, আমার গলা টলাগুলো কেমন হয়ে গেছে জানো তো, তোমাদের সাথে না থেকে মলিন হয়ে গেছে আমার গলার আওয়াজটা। আমি এই যে আমার প্রিয় মানুষটা চন্দ্রিমা দত্ত, আমি চন্দ্রিমাদির কবিতাটা এখন পড়ব। চন্দ্রিমাদির লেখা সবারই ভালো লাগে, আমরা যারা ওনাকে চিনি, একটা অদ্ভুত ভালো লাগা আছে, একটা অদ্ভুত ভালোবাসা আছে তার মধ্যে। আমি যতদিন ওখানে ছিলাম নন্দিনীতে, সবাই ভীষণই আন্তরিক, ভীষণই ভালো, কিন্তু চন্দ্রিমাদির একটা আকর্ষণ আছে, মানে সেটা রূপ কিনা আমি জানি না, তার লেখনী কিনা আমি জানি না,
মানে একটা মোহিনী শক্তি যেন ওনার ভেতরে আছে, সবাইকে টেনে ধরে রাখে, এটা সবার ভেতরে থাকে না। চন্দ্রিমাদি, তোমাকে নমস্কার জানাচ্ছি আজকের এই শুভ সন্ধ্যায়। আহ্বান, চন্দ্রিমাদির লেখা ভালোবাসার বিকল্প নেই বইটা আমার কাছে আছে, ওটার থেকে আমি বের করেছি, আমার ভালো লেগেছে লেখাটা। সে যদি আসে নীল বসনে, আমি তাকে নিয়ে যাব সমুদ্র সৈকতে, বালি দিয়ে ঘর বাড়ি বানিয়ে নেব ক্ষণিক, ছাউবন দেবে কিছু ছায়া, কামনার পাখিরা মেলে দেবে ডানা, ডানা থেকে নেমে আসবে যে সনেট গুচ্ছ, অতি উজ্জ্বল, অতীব স্বচ্ছ। দেখো চিরশত্রুরা এখানে কতটুকু তুচ্ছাতি তুচ্ছ। বহুকালের ভ্রমণ শেষে আমি আজও স্বপ্নের যাত্রী, অসুখ পেছনে ফেলে চলে এসো, সকলে কিছু না কিছু প্রতীক্ষায় আছি। অসাধারণ, অসাধারণ লেখা। এই ধরনের কবিতা যখন পড়ি তখন কবিতা পড়েই বইটা বন্ধ করতে ইচ্ছে করে না। কবিতাটা ভেতরে আমার হৃদয়ে যেন বাসা বেঁধে নেয়। কত সুন্দর কথা বলেছেন উনি। বহুকালের ভ্রমণ শেষে আমি আজও স্বপ্নের যাত্রী। আহা, তুমি পারো চন্দ্রিমাদি এমন শব্দগুলো প্রয়োগ করতে। যাই হোক, জানি না ঠিকঠাক হচ্ছে কি না, কেমন করে করছি। আরেকটা পড়ার ইচ্ছে আছে আমার, পড়েই ফেলি। চন্দ্রিমাদির লেখা টান। ঘাস যুগ তুমি নিয়ে এলে, সময় তখন হিরণময়, প্রহর কাটে আলাপে, প্রহর জুড়ে সমুদ্রে স্নানে আর গানে, কে যেন কাকে টানে, অতি অলৌকিক, অপূর্ব, অদ্ভুত। অল্প কটা কথা সেখানে এত সুন্দর করে উনি তুলে ধরেছেন। মানে এগুলো বিশ্লেষণ করা বড় কঠিন। কে কে আছো? খুব ভালো হচ্ছে মঞ্জুরি। আদর সোনা, আদর তো তুমি দেবেই, তোমার থেকে জোর করে হলো আমি আদর নেব। খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ শতদল, দারুণ, গুড। এবারে আমি পড়ব আরেকখানা কবিতা, যে দুজনকে আমি কবিতার জগতে ভীষণভাবে শ্রদ্ধা করি। সে চন্দ্রিমাদির লেখাটা তো আমি পড়ে নিয়েছি, কারণ চন্দ্রিমাদির হাত ধরে আমি অনেক কিছু শিখেছি। আর অঞ্জুয়েন্দ্র, যিনি আমার স্কুলের টিচার ছিলেন, আমি পরে ওনার ছত্রছায়ায় আমি যতটুকু তোমাদের ভালোবাসা পেয়েছি, উনি আমাকে অনেকটা পথ দেখিয়েছেন। আজকে দিদি হয়তো অনলাইনে নেই, কিন্তু দিদিকে প্রণাম। দিদির একটা কবিতা আমি পড়ছি যেখানে সুরও উনি দিয়েছেন। রাত পেরিয়ে নতুন সূর্য উঠবে, মাতৃভাষার কালো দিনগুলো ঘুঁচবে, সংগ্রামী মোরা বাংলা ভাষার সন্তান, দিতে হয় দেব হাসি মুখে আরো আরো প্রাণ। ঘুমিয়ে থেকো না বরাকবাসী, শিলচর ভাষা তীর্থের বারাণসী, প্রমাণ করেছ শহীদ জওয়ান, প্রাণ দেব তবু দেব না তো জওয়ান। শপথ নিয়েছি হাত ধরে এগোই মোরা, দিয়ে দেব বিশ্ব।
কেউ আছে শতদল? হ্যালো শতদল, হ্যাঁ দেখতে পাবো, পাবো তো জানি, কেউ তো নেই এখন। এসছে এসছে, এই ঘরে আসছে। হ্যাঁ কি করবো, চলে যাচ্ছে বারবার, ভীষণ ডিস্টার্ব হচ্ছে। তা আমি পড়ছি, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, আমি লিনার একটা কবিতা পড়ছি। ঝড়, একটা ঝড় যেন তছনছ করে দেবে সব, যত কোমল তরুণ অরণ্য, ওর ভেতর অন্ধকার ছিটকিনি। হ্যাঁ এসছে এখন। আমি লিনার কবিতাটা পড়ছি। রঙিলা, একটা ঝড় যেন তছনছ করে দেবে সব, আবরুদ যত কোমল তরুণ অরণ্য, আলোর ভেতর অন্ধকার ছিটকিনি খোলে, চোখে তারায় বন্ধ হাহাকার, কৃষ্ণচূড়ার আকাশ জুড়ে জ্বলছে আগুন, একদিন ঝরে যাবে মাঠে বনতলে ফাগুন, সবুজ পাতায় লেখে রেখে বৃষ্টি। ডিস্টার্ব হচ্ছে, আমি পড়তেই পারছি না কবিতাগুলো। তো আর কবিতাটা বারবারই বন্ধ হয়ে যাচ্ছে, একটা পড়ার মধ্যে যে ইয়েটা আসে ওটা নষ্ট হয়ে যায়। সবাই আছো কিন্তু বারবার এভাবে আজকে আমার পড়াটাই একদম ইয়ে হয়ে যাচ্ছে বন্ধুদের সাথে। সবুজ পাতায় লেখে রাখে বৃষ্টি জলে, রিমঝিম শব্দের ভেতর তারা পাশ কেটে যায় বেবিহীন প্রেম, লোভী পোশাকের ঝলমলে মুখোশধারী যেন নিকৃষ্ট রক্তবীজ হিংস্র জীব। বৃক্ষ তুমি জানো কি আগাছার কথা, বৃক্ষ তুমি জানো কি শেকড়ের ব্যথা, তোমার শাখা প্রশাখায় মথিত, তোমার জনমের বিপদ গাথা, স্তন্যবতী বেদনার তল, ভেজা মাটিতে রক্তাক্ত কত লোনা জল। সুন্দর লেখা, সুন্দর কবিতা, হওয়াতে আমি ঠিক পড়তে পারছি না। এবার আমি আমার একখানা, ঠিক আছে বন্ধু, এই লকডাউনে আমরা চিন্তিত, ব্যথিত, আমরা লিখে যাচ্ছি, সৃষ্টি করে যাচ্ছি। তো আজকে আমি আমার প্রথম কবিতাটা পড়ছি। আমার কবিতাটা পড়ছি, সময়টা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। অবিচার, অসীমের যে প্রেম হাজার পাপড়ি হয়ে ফুটে আছে, তাকে পবিত্র চোখে দেখে নাও। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে হৃদয়ের আনাচে কানাচে বীজ ছড়িয়ে দেখো, কারা যেন বাঁচতে চায়। মৃত্যু মিছিল থেকে সরে দাঁড়ানোর লড়াই মুঠোয়, তবু প্রতিনিয়ত মৃত্যুতে জীবন ডুবে যায়। লাঞ্ছনা
চলতে চলতে এক অসহায় ছায়ামূর্তি নিজেকে প্রশ্ন করে, এখনো কি হৃৎপিণ্ড ওঠানামা করে? মনটা ঋতুর উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে। তবে তো বেঁচে আছে কি অদৃশ্য আরো ঐশ্বর্য। অবুঝ মন হাত বাড়ায় জীবনের স্তরে স্তরে মিথ্যে জবানবন্দি ঈশ্বরকে সঁপে দিয়ে পাপ মুক্ত হতে চায়। কিছুদিন এভাবে চলতে চলতে কালের চাকায় শুনতে মিলায়, এরপর সব বিচার স্তব্ধ হয়ে যায়। যাক, একটা কবিতা এখন পুরোটাই পড়তে পারলাম। এখন আমি হ্যাঁ স্মৃতির কবিতা পড়ি, কেন কি একদমই নেট থাকছে না। প্রেম একটি শব্দ, জ্বালা যন্ত্রণার অবসান, বাধা পেরিয়ে উজানে যাওয়া, হয়ে অপমানের বিষ পান, বয়স ধর্ম অতিক্রমে মানবতার ফলক স্থাপন। সেটি খুব সুন্দর করে লেখে, ওর লেখার মধ্যে খুব গভীরতা আছে। স্মৃতির কবিতাটা পাঠ করলাম, যাই হোক একবারেই হয়ে গেল। আর এখন আমি ছোট ছোট কবিতা পাঠ করি। এই সময়ের ওপর লেখা। লকডাউন সকাল পৃথিবীর কোনো সময় নেই, শুনশান মায়াহীন মায়া, শুধু লাশ কাউন্টিং প্রতিযোগিতায় গোটা বিশ্ব। জিজ্ঞাসার রেখা সুস্পষ্ট, সংখ্যার পেছনে সংখ্যার রহস্য কেউ জানতে পারবে না তো। আমার আরেকটা কবিতা পড়ছি। বন্ধুরা ঠিক আছে তো, হচ্ছে তো নাকি আমি বুঝতে পারছি না ঠিক মতন। হ্যাঁ, আমার স্বরচিত কবিতাই পাঠ করছি। বলাকা, ইচ্ছেগুলো সব কবরে ঘুমোয়, তুমি খুব ডিস্টার্ব। আমার আরেকটা লেখা। বলাকা, ইচ্ছেগুলো সব কবরে ঘুমিয়ে, তুমি অনায়াসে সুখ নিদ্রায়। মিথ্যে প্রতিশ্রুতি আর চাতুরি লুকোনো ছিল ইচ্ছেগুলোর সাথে। কফিনবন্দি মধ্যরাতে ডুকরে কাঁদে, টুকরো ভালোবাসা টুকরো প্রেমের ছলনায়। তার নেশায় কঠিন হওয়ার আবেগে ইচ্ছেরা সব মৃত্যুর গহ্বরে যায়। আমি চিত হয়ে সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটি, ওপরে আকাশ নিচে তার প্রতিচ্ছবি। আমার ইচ্ছেগুলো আজ মুক্তির স্বাদে এলো, পাওয়া না যন্ত্রণায়। বন্ধুরা সব ঠিক আছে কিনা বুঝতে পারছি না। না, আজকে তো একদম খেয়ে হারিয়ে গেছে চন্দ্রিমা দি। আমার পাঠ আজকে আমি করতে পারছি না, কারণ মুডটা একদমই অফ হয়ে গেছে, বারবার কেটে যাচ্ছে। আর হাতে এসে গেল স্মৃতি দত্ত এত সুন্দর করে লেখেন, কিন্তু স্মৃতি দত্তর অনেকগুলো কবিতাই আমার কাছে এই মুহূর্তে আমি খুঁজে পাইনি। যেটা পেয়েছি সেখান থেকে আমি পড়ছি। স্মৃতিদি, জেগে আছি জলের ভেতর, খুঁজছি আর বুঝি না বুঝে ফেলেছি চোখের জল। এ তোমার কেমন? বাঁশিতে সুর তুলে এক সন্ধ্যায় নির্বাসনে গেলে, আমি বেহালায়
মাঝে মাঝে সংকেত পাই, জোয়ারের জলে শির উঁচু, অনন্য আকাশে পাথরের চাঁদ। কাছে এসো প্রিয়, এক জপমুখর সন্ধ্যায় তোমার সাথে যাব লৌকিক যাত্রায়। অপূর্ব, ভীষণ সুন্দর স্মৃতিদি আমার হাতেও চলে আসলো, আমি পাঠ করতে পারলাম, একবারে হয়ে গেল। এবার আমি মঞ্জুরি লাইন লিখেছে মঞ্জুরি, অসাধারণ। ধারা, পৃথিবীর সব পুরুষ একই সুতোয় গেঁথে রাখে প্রেম, তা ক্ষমতা, অনুভূতির অকাল মৃত্যু। কি অসাধারণ লেখা, খুব ভালো লিখেছ বন্ধু। তোমার কবিতা তো আমার কাছে নেই, আমি এটা নিয়েছি ইসের পত্রিকার থেকে, নন্দিনীর, বরাক নন্দিনীর যেই সম্পাদনায় আছো সেটা থেকে আমি বের করে পড়লাম। আর একটা কবিতা পড়ছি সুপ্রিয়া পাল। সুপ্রিয়া কিন্তু সুপ্রিয়া ভীষণ অন্তর্মুখী, এই প্রচার বিমুখ মানুষগুলোকে নিয়ে হচ্ছে। আমিও ওর লেখা খুঁজে বের করেছি আজকে দুপুরবেলা না ঘুমিয়ে। হ্যাঁ, সময় মাত্র এসছে এখন। আমি পড়ছি সুপ্রিয়া পালের একগুচ্ছ কবিতা। 1, বসন্ত বীজে সুপ্ত শ্রাবণ ধারা, পূর্বাভাসে প্রকৃতি আনন্দে আত্মহারা। 2, বৈশাখী বাদলে তুমি আমি জেগেছি কত রাত, নতুন মেঘের চুম্বনে বৃক্ষে জেগেছে প্রথম প্রেমের স্বাদ। অসাধারণ। 3, শ্রেষ্ঠ সৃষ্টির শিরোপা যেদিন খসে পড়েছিল রাজপথে, ভিক্ষুক বেশে ধরণী প্রান্তর সেদিন, পিতামহ ভীষ্মের মতো আজও সে প্রতিশ্রুতিবদ্ধ। 4, শুষ্ক পাতার ঝড়ে পুরনো স্মৃতির ধুলো যায় উড়ে। কি সুন্দর কথা লিখেছে সুপ্রিয়া, শুকনো পাতার ঝড়ে পুরনো স্মৃতির ধুলো যায় উড়ে। সত্যি কথাই লিখেছে। তো এইভাবে আমি খুব তাড়াতাড়ি করছি এখন, কেন কি না একদমই মন দিয়ে আমি কিছু কাজ করতে পারছি না, পড়তে পারছি না। সব কবিতাগুলো আমি মোটামুটি বার করে রেখেছিলাম। যাদের কবিতা পড়ছিল কুন্তলা, তোমার কথা, ও দারুণ, চন্দ্রিমাদি খুব ভালো, খুব ভালো। সুপ্রিয়ার প্রচুর গুণ আছে, সুপ্রিয়া ভীষণ অন্তর্মুখী। সুপ্রিয়া আমার খুব ভালো বন্ধু, ওর কথাটা আমার মনে হয়েছে, তাই আমি খুঁজে বের করেছি মঞ্জুরির লিটল যে পেপারগুলো আমাকে দিয়েছিল তার থেকে। যাই হোক, মঞ্জুরির লেখা তো বেশি পাইনি, ওর তো গল্প আছে, গল্প তো হবে না এখন, কাজে মঞ্জুরি যেদিন গল্পের আসর হবে সেদিন তোমারটা আমি বেশি করে পড়ব। গল্প পড়ছি আমি, সেটা বন্ধুদের মধ্যে নেই, অমিতাভ দত্তের একখানা লেখা পড়ছি। এইভাবে কখনো বা আমাদের সুকুমার বোধগুলি জড়ো হয়ে নুয়ে পড়ে আমাদের চোখের সম্মুখে, যে দেখি চারপাশে ঘটে যায় কত কত কাকদ্বীপ, কত কাটোয়া, আর কত ধূপগুড়ি মনের কোণে। কখনো বা স্পার্টাকাসের আত্মাটা নড়ে চড়ে, শির দ্বারা এই বুঝি দাঁড়াবে, আবার তখনই শীত ঘুমে ঢলে পড়ে সুকুমার বোধগুলো। কারণ শাসনের লাল চোখ ছুঁড়ে ছুঁড়ে দেয় মৃত্যুর পরোয়ানা, জীবন যে বড় জড়ানো সুখের মৌমতাতে। থাক নাই বা ডুবে সুখের মধুতে,
ওদিকে অসহায় কামদুনি, অসহায় কাকদ্বীপ, অসহায় কাটোয়া আর অসহায় ধূপগুড়ি অব্যক্ত এক হাহাকার বেদনাতে মিনতি যা। হ্যাঁ, এখন কি সময় আছে শতদল? কি বলছো, কি সময় আছে? আমি কি পারবো আর কয়েকটা পড়তে? এত ডিস্টার্ব হচ্ছে, সেই তো ভীষণ ডিস্টার্ব হচ্ছে, মানে আমি আমার সব ইয়েটাই যেন নষ্ট হয়ে গেল। আচ্ছা, আমি এখন আমার এখানকার আরেক বন্ধুর লেখা পড়ি। একটু আগে পড়েছিলাম অমিতাভ দত্তের লেখা একটা কবিতা পাঠ করি। চক্রবর্তী খুব ভালো লেখে, আমাদের অক্ষর কথার মেম্বার। আমি ইচ্ছে করেই এখানকার লেখা পড়ছি। শতদলের সাথে কথা হয়েছিল আমার। সারা রাত বৃষ্টি শরতের, ঘরে একাই পুজোর সাজে, গেরুয়া পিঠে দীর্ঘ বেণী, মেঘ টুকরো, দেবীপক্ষে তুমি তখন। সারা রাত বৃষ্টি শরতের, নদীর পাড়ে জ্যোৎস্না পাহাড়, কাশবন ও শিশিরে না ভেজা শিউলি কুড়ি, তুমি তখন। সারা রাত বৃষ্টি শরতের, অকাল বোধের আগমনী গান, থামে বিদ্যুৎ শব্দে, ভাঙে আকাশ, আঁচল খসা বুক, বন্যায় ভেসে যাওয়া সব হারানো, তুমি তখন। কি সুন্দর লিখেছে স্বরূপ। স্বরূপ খুব ভালো লেখে। তো স্বরূপ অনলাইনে আছে, বন্ধুর ব্যাপার। যাই হোক, এবার আমি আমার আরেকটা কবিতা পড়ছি। শতদল সময় আছে কি, না শেষ করে দেবো? আচ্ছা, আমি পড়ছি, আমার কবিতা পড়ছি। ছোট ছোট পড়ে যাই আমি কয়েকটা। দৃষ্টি। সেটা আর তোমার লাটিম খেলা নয়, স্বেচ্ছাচারিতার পতন যুগের ইতিহাসে। কেউ কি জানে বাবার তন্ত্রমন্ত্রের কতটা দিশা, কবরের নিচে কত কচিকাচার দীক্ষার প্রতিশ্রুতি, হিসেবের খাতায় জনতার দুচোখ, মিথ্যে ফুলঝুরি সব শুকনো পাতার, ইচ্ছেটা স্বস্তিতে বাঁচে কিনা। আমি আরেকটা পড়ছি, ঠিক আছে শতদল, চলবে? ডিস্টার্ব হচ্ছে তো, করো। আচ্ছা। নেপথ্যের কারিগর। নেই কোনো খোঁজ, নেই কোনো দিক, পাঁজরে পাঁজরে ছেয়ে গেছে ঘুনে, অথচ সমাজ বিভোর স্মার্ট এবং ডিজিটালের স্বপ্নে। রক্ত মাংসের শরীর থেকে বেরিয়ে আসছে অশরীর, মুখে রক্ত তুলে আকাশ ছোঁয়া রহস্যের মায়াজালের চক্র বহে। আমার একটা মন বড় বিষণ্ণ, জীবনের রং পাল্টে পাল্টে এখন ধূসর মেঘের মতো সমস্ত চাওয়া পাওয়াগুলো। আমার চিত্রপট থেকে খসে গেছে সব রং, বেঁচে আছে মন্বন্তরের শেষ দৃশ্য, অথচ এখন কোনো দুর্ভিক্ষ নেই। জীবন শুধু এক একটা রেসের ঘোড়া, ছুটতে ছুটতে সব স্বপ্নেরা যাবে চুরি, থাকবে পড়ে লাশ কাটা ঘরে একলা মন চিরনিদ্রায় যখন তখন। আচ্ছা, আমি পড়ে যাচ্ছি, স্বরূপ বলেছে আমাকে পড়ে যেতে। আরেকটা পড়ছি ছোট্ট, এখন একটা ছোট্ট পড়ছি, ছোট বড় মিলে পড়ছি। দাবি। ঝুলন্ত শরীর থেকে সাদা ধপধপে রক্ত মাংসহীন শরীরটা বলে ওঠে, একদিন তুই আমার ভালো বন্ধু ছিলি, তবু এই শরীরটার উপর দাবি করতে ছাড়িসনি। তাই বিশ্বাস কথাটার গলায় দড়ি পরিয়ে দিলাম। আমায় দাবি একটাই, দেশলাইয়ের প্রথম কাঠিটা তুই জ্বালিয়ে দিবি চিতায়।
এবার পড়ছি কেমন আছো পৃথিবী? বিদ্বেষ হিংসা থেকে মুক্তির পথে ক্রমাগত শান্তির পায়রা উড়ুক। বিধ্বস্ত আত্মা এখনো অবিন্যস্ত মায়ায় জড়িয়ে। বহমান নদী কিসের? জ্যোৎস্না মাখা চাঁদ আজও কলঙ্কিনী। যে পথ শুধু তোমার, সে পথে আমারও দাবি আছে। নৈরাশ্যের বোঝা বয়ে বয়ে সমাজ একদিন মেরুদণ্ডহীন হবে। যদি আরো একবার আমাজন পড়ে, যদি আরো একবার কালো ধোঁয়ায় সব ঢেকে যায়, তবে শান্তির পরাবত কে ওড়াবে? বাহ, ঠিক আছে। আমি সময়টা বুঝতে পারছি না শতদল, তো লেখা তো অনেক আছে। একটা এই লেখাটা একটু পড়ি। অন্বেষণ আমার লেখাই, এগুলো সব আমার লেখাগুলো আমি এখন পড়ে যাচ্ছি। নক্ষত্রের ভিড়ে হারিয়ে গেছে সব চেনা মুখ, তবুও শতাব্দী ধরে অকপটে দু চোখের সমুদ্র নোনা চিহ্ন রেখে যায় ক্ষতস্থানে। আজ আর এমনটা দেখা যায় না, দেখা যায় না যুগ যুগ ধরে চলে আসা একই ক্ষতচিহ্ন। পাল্টে গেছে সভ্যতা, হারিয়েছে সংস্কার। আমার আত্মজোড়া আজ মাথা তোলে না, নুয়ে আছে প্রযুক্তির ভারে। আকাশ দেখবে কি করে? তাই নক্ষত্রেরা সব ঝাপসা হয়ে যায় সহজে, ভুলে জীবনী। আমি খুঁজে থাকি নিরালা কোনো এক দ্বীপের জনশূন্য সূর্যোদয়ের প্রাককালে এক মুঠো আকাশ আর সমুদ্রের নীল দিতে। চেয়েছিলাম স্বপ্ন ভোরের গল্প শোনাতে, শূন্যে দিগন্ত ভেদ করে চিৎকারে বলতে চাই, ভালো নেই, কেউ ভালো নেই আমরা। আমার আত্মজ, আমার সমাজ, আমার সভ্যতা, কেউ ভালো নেই। হ্যাঁ আদিমা, এসছো, ঠিক আছে। আমি আরেকটা পড়ছি, আমারই লেখা। বলাকা পড়েছিলাম নাকি না পড়িনি? হ্যাঁ, বলাকা বোধহয় আমি পড়েছি। অন্বেষণটা পড়ে নিয়েছি। ঈশ্বর কথা, তোমার প্রেম চোখে চোখ রেখেছিলাম কোনো একদিন, খুঁজে দেখিনি সেই চোখে অন্য কোনো দৃষ্টি আছে কিনা। আমার মন্দির মসজিদ গির্জা বলে কিছু নেই, নেই কোনো উপাসনার স্থান। তবু যেখানে যাপন সেটাই তীর্থস্থান। কেন এ যাপনে বারবার হানে ঘাত, রক্তে ভিজে যায় মাটি, সমুদ্রের রং। প্রতিটি পদক্ষেপ হিংস্রতায় আছে, পৈশাচিক লীলায় উন্মত্ত তাদের হাতে। বিষণ্ণতায় ডুবে যাওয়া মন একটু একটু করে হারায় যৌবন। যদি হৃদস্পন্দন সেগুলো প্রতিবাদে আকাশে বাতাসে মুখরিত হয়ে ওঠে, তবে তোমার চোখে চোখ রেখে প্রেম খুঁজে নেওয়া যাবে। বাহ, মন ভরে যাচ্ছে কুন্তলা। ধন্যবাদ, ধন্যবাদ স্মৃতি। আচ্ছা শতদল, সময় আছে? সময় আছে কি শতদল, বলো। হ্যালো শতদল, শেষ করে দেবো কি? শেষ করে দিচ্ছি শতদল।
অসাধারণ। না মানে সময়টা তো অনেক হয়ে গেল, আমি কি এখন শেষ করে দেব? আচ্ছা ঠিক আছে, আরেকটা পড়ছি, একটু অন্যরকম। মানে এই যে এখন লকডাউন থেকে একটু যেন ভালো লাগছে না লকডাউনটা, তাই আর কি। অন্য প্রেমিক। কবিতায় যখন তুমি থাকো, তোমার ঘরে আমার প্রবেশ। জ্যোৎস্না তখন পশ্চিম আকাশে সোজা এসে জানালা দিয়ে আমার কেমন কুণ্ঠা জাগে তোমার চোখে চোখ মেলাতে। না না, বলবে বলবে। আচ্ছা আমি কি পড়বো আর শতদল? তবে এই কবিতাটা আমি আরেকবার পড়ে নিই। অন্য প্রেমিক। কবিতায় যখন তুমি থাকো, তোমার ঘরে আমার প্রবেশ। জ্যোৎস্না তখন পশ্চিম আকাশে সোজা এসে জানালা দিয়ে আমার কেমন কুণ্ঠা জাগে তোমার চোখে চোখ মেলাতে। আবার যখন গল্পে দেখি সেই তোমাকে অন্য রূপে, ভালোবাসা পথে ঘাটে ছলনাতে প্রেমিক সেজে, ভেতরে আমার আগুন জ্বলে, সেই অভাগী আমি বুঝি ঘর ছাড়া হই যখন তখন। প্রেমের কবিতা পাঠ করলাম একটা। আসলে এই মুহূর্তে প্রেম আসছে না। আমার কবিতাই পড়ছি শতদল। এখন আমি একটা কবিতা পড়ছি, এটা আমার ভালো লাগে কবিতাটা, যদিও এটা আমার লিখেছিলাম বেশ কয়েকদিন আগে, তবুও আমার এই কবিতাটা ভালো লাগে, একটু পড়ছি আমি। যাযাবর। আজ এই মুহূর্তে মৃত্যু হলো আমার, বেঁচে থাকার পরিচয়হীন মৃত্যু। দাঁড়ে দাঁড়ে ঘুরে দেখলাম সহানুভূতির চিহ্নটুকু নেই, বিদ্রুপ আর মেকি সান্ত্বনার প্রলেপ। ঘুরে এলাম সর্বত্র, পৃথিবীর ইতিহাসে অবাঞ্ছিত যাযাবর একজন। এখন কবরে শুয়ে আছি শতাব্দীর লাশের পাশে, ওরাও দেখি মুখ ফিরিয়ে আছে। হাত বাড়ালাম, বিনিময়ে অবাঞ্ছিত এ যেন জ্বলছে, কার চিতারে লেলিহান শিখায় রাষ্ট্রনায়কের আশীর্বাদ আছে। বিনায়ক বুঝি বড় অভিমানী সে, বন্ধু বটে আমার, সে কি তার চিতায় দেবে স্থান? নাকি যাযাবরের নেই সম্মান? স্বার্থের ঐক্য। বুঝেছি বুঝেছি, আমার জন্ম মাটি প্রান্তর থেকে প্রান্তরে, জীবিত থেকে মৃত সবাই কেমন অপরিচিত। তাই ঠিকানাহীন এক যাযাবর জন্ম মৃত্যুর স্থায়ী প্রমাণপত্রের সন্ধানে পেছনে ম্যারাথনে মাথার ঘাম পায়ে পায়ে জড়িয়ে, পায়ে পায়ে জড়িয়ে অবসন্ন হতাশ হৃদয় আমার অবশেষে রক্তশূন্য হৃৎপিণ্ড মৃত্যুকে করে আলিঙ্গন। আলিঙ্গনে ছিন্ন হয় স্বদেশ। আর সময় আছে? স্মৃতি। একটা 19 নিয়ে পড়ি, 19-এর মাস এটা। কবির গানও গাইলাম, 19-এর কথা না বললে আমার মন ভীষণ খারাপ লাগবে। 19-এর ডাকে 19। 19 আমার ছোট্ট শিশুর পেলব ঠোঁটের ভাষা। 19 আমার আহত গোলাপ ভালোবাসার কথা। 19 বাঙালির রক্তস্রোত সমস্ত শরীর জুড়ে। 19 আমায় বলতে শেখায় ভাষাকে বাঁচাবে বলে। 19 শুধু দিক বিদিক একাই যেন 100। 19 আমার মাতৃভাষা, মায়ের মতন শ্রেষ্ঠ। 19 এখন 19-এ মিশে বিশ্ব জুড়ে আছে। 19 আমাদের ভাষা সংগ্রাম মর্যাদা নিয়ে বাঁচে। এত তারা কেন? তার মানে কি আরো সময় দিতে পারবে আমাকে? সময়ের ব্যাপার আছে না সুশান্ত দা? নিজের ভালোবাসাটাই জরুরি, খুব জরুরি রে, একদম। খুব সুন্দর কথা বলো দিদি। আর আমাকে
কিছু বলছে না। সুশান্তদা বলছে এত জরুরি কেন, কিন্তু শতদল তো আমাকে কিছু বলছে না। না বললে আমি কি আরও রান্না হয়নি? হ্যাঁ, রান্না হয়ে গেছে, সব হয়ে গেছে। তোমার জন্য তো আমি এখানেই সব রেডি করে, রান্না টান্না রেডি করে বসে রয়েছি। যাই হোক, পড়বো কি আরও? যদি বলো তা পড়ছি। ঠিক আছে। উদ্বাস্তুদের ঠিকানা জানা নেই ভিটে, নির্জন প্রান্তে শেষ ঠিকানা তাদের। আকাশটাকে কালো ধোঁয়ায় বসত হারায়, ভিটে হারায়। মুখোশটা ছিঁড়ে ফেল ভালো মানুষের দল, রক্তস্রোত প্রান্ত থেকে প্রান্তর, আর কত রক্ত ঝরবে। সত্যি লজ্জা হয়, কিসের এত ক্রোধ? প্রতিশোধ, প্রতিশোধ। প্রশ্নটা কার? মৃত্যু নেই, আজ অব্দি মৃত্যু হয়নি বলে সামনে পেছনে সবকটা রাস্তা কারা যেন বন্ধ করে দিলে। শ্মশানের চিতার আগুনের মতো পুড়ে অঙ্গার হয়ে কবরের মাটি খুঁড়ে তপ্ত ফুটপাতে ঘুমোতে শিখেছি। এক টুকরো রুটির জন্য মিছিলে মিছিলে পথ হেঁটে বাঁচতে চেয়েছি। বুভুক্ষের আর্তনাদ, ওরা কারা? না, ক্ষমা করো, যাত্রার কৈফিয়ত আজ তোমার কাছে। তো হয়েছে বহুকাল আগে, প্রশ্নটা তোমার আমার। কথা বলেছো সুশান্তদা। এখন না কি হয়েছে, একটু কোথায় কোথায় রেখেছি না, জিনিসগুলো গোলমাল হয়ে গেছে জানো। আমি সব রেখেছিলাম তো সুন্দর করে, নেটের জন্য এত বিভ্রাট। হ্যাঁ, তোমার কবিতাটা পড়ছি সুশান্তদা, আবার বের করেছি, এটা আরেকটা পড়ছি তোমার কবিতা, কারণ নেটের যন্ত্রণাতে সব এলোমেলো হয়ে গেছে। তোমাকে খুঁজেছি এসে সমুদ্রের কিনারে, প্রথমটাই একদম ফাটাফাটি নামটাতে। তোমাকে খুঁজেছি এসে সমুদ্রের কিনারে, হাজার মানবীর সমুদ্র স্নানের ভিড়ে। দেখতে ভেজা স্তন, ভেজা শরীর, এই ক্লান্তিবিহীন সমুদ্র ঢেউয়ের ওপরে। খুঁজেছি তোমাকে আমি বিকেলের নরম আলোয়, সমুদ্রের পাড়ে পাড়ে তটরেখায়, নরম বালুকা বেলায়। এখনো জেগে আছে রক্তিম প্রেম তোমার জন্যে, শতাব্দীর গাঢ় অন্ধকার পেরিয়ে এখনো আসে বসন্তের রাঙা দিন প্রেমের আয়োজন করে। খুঁজেছি তোমাকে আমি ঝাউবনের নির্জনতায়, তোমাকে একান্তে দুদণ্ড পাবো বলে। এই নীল সমুদ্রের কিনারে নিজের মতো করে সমুদ্রের অন্ধকারে মিলায়ে গেছে। পূর্ণিমা রাত্রির অপেক্ষা করছি সমুদ্র তীরে, জ্যোৎস্নার রূপলি আলোয় তোমাকে পাবো বলে। আরও একবার এই পৃথিবীর বুকে আমার কাছে, জানি তুমি আসবে নতুন আকাঙ্ক্ষা নিয়ে, তুমি সংকল্প নিয়ে, নতুন পৃথিবীর স্বপ্ন নিয়ে এই সমুদ্রের তীরে। দু চোখে মেলে শুধু খুঁজছি তোমাকে এই মানবীদের ভিড়ে। তোমার প্রেমের কবিতা অসাধারণ সুশান্তদা, ভারী সুন্দর কবিতা লিখেছ। এবারে কোথায় গেল আমার কবিতা পড়ার ইচ্ছে ছিল। এখানে একটা বই ছিল, বন্ধুর বইটা কোথায় গেল? বন্ধু পত্রিকাটা রেখেছিলাম, ওটা মধ্যে শতদলের একটা খুব সুন্দর লেখা আছে। আমি ওইটা এখন
আমি এই লকডাউন থেকে কিন্তু বেরিয়ে এসেছি। লকডাউন থেকে বেরিয়ে আমি কিন্তু এখন অন্য কবিতাগুলো, তো বন্ধুরা এতক্ষণ একটু লকডাউনের যে আমরা এতক্ষণ ছিলাম, এতদিন ধরে আছি, এখনও আছি, কবিতাগুলো নিয়ে একটু নাড়াচাড়া করেছি। এখন প্রেমে চলে গেছি, সুশান্ত দত্ত দিয়ে শুরু করেছি। আর শতদলের লেখা পাশের বাড়ি, পাশের বাড়ি শতদল লিখেছে, সুশান্তদারও আছে, সবার আছে, আমারও আছে। তো আমি এখানে শতদলেরটা পড়ছি। পাশের বাড়ি। যাকে দেখার কথাই ছিল না, যাকে ভাবার কথাই, আজ ঘুরে ফিরে জীবন সাঁতারে। আহা, পাশাপাশি কোলবালিশ, এখন বেলকনির জানালা খুলে দাঁড়ালে রিংটোন বেজে ওঠে, আর ভেসে আসে সাংসারিক। তবু অনিচ্ছা সত্ত্বেও চোখ চলে যায় তোমার কাছে। বাতাসে আসে তোমার জানালা, আমার জানালা, সমস্ত সীমানার দেয়াল ভেঙে একটা ঘর, একটা শব্দ, একটা সময়, খুব সুন্দর কবিতা শতদল। এখন আমারও একটা ওই ধরনের পড়ি। আমি অবশ্য পাশের বাড়ি নিয়েই আমাদের যে একটা আলোচনা হয়েছিল, তারপরে আমরা সবাই লিখেছিলাম, সেখানে আমার লেখাটা হচ্ছে আজকে, তো কথায় কথায় ভুলেও গেছি। বসন্তের ঝাঁক, নামটা আমি দিয়েছি বসন্তের ঝাঁক। এক ঝাঁক বসন্তের ছন্দে ছন্দে চলা, আর কি সুন্দর ওরা বসন্তের সুবাস ছড়ায়, ঝড়ায় ঝড়ের মতন উদ্দামে মাতায়। ওই রকমই সেই ছেলেটা আজও আমায় ভাবায়। চল ফিরে যাই ছেলেবেলায়, সৈকতের বালুকা বেলায়, সবুজ পাহাড়ের মেলায়। বলেছিলি চাঁদ সে রাজপথে পায়ে পায়ে হেঁটে যাবি দুইজনাতে। চেয়েছিলি তুই কথার ফুলঝুরিতে কবিতা লিখে পৌষের শীতে চাদরটা একটু শেয়ার করতে। দেখেছিলাম তোর ঝকঝকে নীল চোখ, সূর্য ওঠার আগে আদিমতার উষ্ণ স্রোত। বলেছিলি নিশুত রাতে জানালাটা একটু খোলা রাখিস, ও পাশ থেকে এ পাশের হাতটা শুধু ধরিস। এক কাপ চার মোড়ে কত কথা হয়েছিল, মনে কি তোর পড়ে? এত সব কিছু আমার তো আজ নেই। বুঝিনি সেদিন ভালোবাসা বলে কিছু ছিল না তোর কাছে। তুই তো আমার সুখের কাঁটা, শীত কেটেছিস ঘরে। যে যাই বলুক, তোর জন্য মনটা আজও কেমন করে। ঠিক আছে শতদল, সুশান্তদা, কি বলছো? আমি কি শেষ করব এখন? আরও তো কয়েকজনের লেখা পড়ার খুব ইচ্ছে ছিল। আমার কাছে আছে লেখা। পাশের বাড়ির মেয়েটা আরো উজ্জ্বল হয়েছে, পাশের বাড়ির মেয়েটা আরো উজ্জ্বল হয়েছে পড়াটা আমার। একটা ইচ্ছে ছিল দোলন, হ্যাঁ পেয়ে গেছি, দোলনের হাতের কাছে পেয়ে গেলাম ফট করে। আচ্ছা পড়ে নিই, সময়টা আমাকে দিচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। শতদল। হারিয়ে যাওয়া, দোলন, দোলনের লেখা হারিয়ে যাওয়া। বৃষ্টি এলো, বান এলো, তুমি এলে, ভেসে গেলে, ভেসে গেলাম দূর পথ, দূর দূর পথ। অত বেলা হয়ে জল ছবির ফটো ফ্রেমে
কেটে গেল অনন্ত জীবন। বৃষ্টি এলো, বান এলো, অবুঝ প্রাণ হারিয়ে গেল। তুমি এলে, সব আকুল প্রাণ ভেসে গেল। বৃষ্টি এলো, বান এলো, প্রাণ হারিয়ে গেল। কি সুন্দর করে লিখেছে। সবার লেখাগুলো আমার পড়তে ইচ্ছে করছে। তো আমি কি এখন শেষ করব শতদল? বলছো তুমি, বলো। তোমার কথার উপরে সব কিছু। আমার জন্য মন এখনো কে জানে, আমি এখানে পড়ছি বলে বলছো, জানি না তো, বুঝতে পারছি না। অবশ্যই একটু একটু বুঝতে পারছি, যেহেতু এত সুন্দরভাবে আমরা সবাই একসাথে আলোচনায় আছি, বন্ধুর সাথে বন্ধুত্ব হচ্ছে। এই শতদলের প্রচেষ্টায় আমি শতদলকে কুর্নিশ জানাই। তার পত্রিকাটাকে আরো অনেক দূর নিয়ে যাক। শতদল, তুমি ভালো থেকো। চালিয়ে যাবো। আচ্ছা, এখন মহুয়াদির একটা কবিতা না পড়লে আমার যেন কেন মনে হচ্ছে শতদল আমরা আধুরা থেকে যাব অনেকটাই। তোমার কথা বলছি, আমি মহুয়াদির একটা কবিতা পড়ছি। না, রুমাল টুমাল সব শুকনো আছে, স্মৃতি, চিন্তা করো না। তোমাকে তোমার করো, আমাকে তোমার করো, তোমাকে পেয়েছি বলে গর্বে মন ভরে। নিভৃতের আলো ছায়ায় ভালোবাসার ঘরে, সাজানো উদ্যানে কুসুম, সকাল বিকাল আমাকে সুরভিত করে। সত্তার গভীরে শান্তচিত্ত দ্রব হয়ে হয় হয় বিমোহিত। ভ্রান্তির ছায়ায় মায়ায় তৃষ্ণার বিস্মরণ, ডুবুরি মন ডোবে সাগর অতলে। অজানা সম্পদ খুঁজে সারাটি জীবন হতাশায় মন ভরে। পায় না যে সে জন্ম জন্মান্তরের তুমি পার্থিত ধন। দীর্ণ প্রাণে বারবার বলি তোমাকে, আমাকে তোমার করো। বিভ্রান্তি সরিয়ে প্রেমের আকুতি জেলে সৃষ্টির প্রদীপে তোমাকে নিত্যচিত্ত আরতি যে করে। মহুয়াদির কবিতা, খুব সুন্দর লেখা। মহুয়াদির কবিতাটা না পড়লে আমার হয়তো মনটা খারাপ লাগতো। সবাইকে একটু একটু ছুঁয়ে যাচ্ছে, এখানে সবার কবিতা এত অসাধারণ বলে লাভ নেই। তো এখানে আমি আরেকটা কবিতা পড়ছি। আমার একটা কবিতা পড়ছি। ধূসর চাদরে ঢাকা পথে হেঁটে যাই বহুদূর। নিস্তব্ধ শীতের রাতে কায়াকে রেশম চাদরে মুড়ে। নেড়িগুলো একে অন্যের বুকে মুখ গুজে ওম নেয়। আমি নিরুপায় হেঁটে যাই বহুদূর। চুপ কথার মায়াবী রাত যে যার কুলায়। বাকবাকুম শোনা যায়, এখনো বেঁচে আছে প্রেম। রাজপথ পেরিয়ে আমি কোথায়? অরণ্যের নিষ্পাপ স্পর্শে অহিংসার আত্মকাহিনী শোনা যায়। ভেসে আসে আজানের ধ্বনি, পূবাকাশে রক্তিম আভা, ধূসর চাদর মিলিয়ে যায়। আবার বিশ্বায়নের চক্রবুহে দিশেহারা আমি কোথা যাই? ঘুম চোখ বলে, কায়ার রেশম চাদরে যা, ঢুকে যা তুই। শতদল, তার মানে শেষ করি এখন, অনেকটা সময় তো হয়ে গেল। কি বলো শতদল? এখন কি শেষ করব? আচ্ছা, ইচ্ছে ছিল
আচ্ছা, আমার মনে হয় আমি এই কবিতাটা দিয়ে শেষ করি। অনেকটা পথ, এটা আমার আজকের জন্য শেষ কবিতা হবে। না, খুব ডিস্টার্ব হয়ে গেছে সুশান্তদা। আমি মোটামুটি শতদল যতটুকু সময় দিয়ে, মানে আমাকে কালকে যখন ও বললো যে আজকে আমার ইয়েটা দেবে লাইভে, তখন আমি মোটামুটি হাতের কাছে যা যা পেয়েছি রেখেছিলাম। কিন্তু এত নেটের ডিস্টার্ব হয়ে গেল, আমি সব একটু ওলট পালট হয়ে গেছে, পড়তেও পারছি না আমি সেভাবে, মুডটা চলে গেছে আমার। তো আমার শেষ কবিতাটা পড়ি, শেষ কবিতাটা পড়ছি সে শতদল। অনেকটা পথ, হাজারটা প্রতিশ্রুতি সব মিথ্যে, মিথ্যে প্রগতির শিলান্যাস। নিদ্রাহীন শরীর স্রোতের মতন আবেগে ভাসতে ভাসতে চলেছে। স্নায়ুগুলো সব শিথিল হয়ে প্রতিবাদ বিমুখ হতাশায় এখন। যদি একটু পরিসর দাও তবে মাথা তুলে দাঁড়াই, শাখা প্রশাখা গুছিয়ে মেলে ধরব অদম্য ইচ্ছায়। কালো মেঘে ঢেকে আছে যে মুখ, তাকে বৃষ্টি হয়ে ঝরতে দাও। চাপ চাপ রক্তের দাগ মুছে যাক, এখনো অনেকটা সুখ প্রতীক্ষায়। সব ক্লান্তির হবে অবসান। নতুন প্রজন্মের ছাড়পত্র প্রশ্নের মুখে রেখে যেতে চাই না আর। চাই না নরম ঘাস ছেড়ে কণ্টক পথে হাঁটতে, শুধু একটু পরিসর চাই। অনেকটা পথ, অনেকটা বাধা পেরিয়ে হয়তো মানুষ একদিন মানুষ হবে, আবার ঈশ্বরও হতে পারে। কথাই বলেছো, এখন নেট ঠিক আছে। ওই সময়টা সকাল থেকে নেটের ডিস্টার্ব ছিল, আর ওই সময়টা তো ভীষণ ডিস্টার্ব ছিল। তো ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো। গান দিয়ে শেষ করার ইচ্ছে ছিল, কিন্তু আমি যেখানটায় বসেছিলাম ওখানে জায়গাটা চেঞ্জ করে নিয়েছি, আবার হয়তো যেতে পারি, কিন্তু গলাটা তো আমার ঠিক পারমিট করছে না। তবু তুমি যখন বলছো, একটা গান দিয়ে শেষ করার ইচ্ছে তো আমার আছেই। গলাটা নষ্ট হবে আর কি, একটু কেমন যেন হয়ে যাবে। আমি চেষ্টা করছি একটা গান দিয়েই আমি শেষ করব। তো কয়েকটা গানই শেষ করার কথা ছিল, কয়েকটা গান গাইবো বলে, কিন্তু এখন যেহেতু একদম নেট নেই, তাই আমি এই একটা গান দিয়েই শেষ করছি। জানি না এখন গানটা গাইতে অজয় চক্রবর্তীর গান গাইছি, একটু ধৃষ্টতা মার্জনা করবে। প্রাণের ঝুলন দোলায়, প্রেমের মধুর লীলায়, পথের পানে ঘরের বাঁধন ভোলায়, ঘরের ঘরের বাঁধন
অনুষ্ঠান কীরকম করেছি আমি ঠিক জানি না, তো তোমরাই জানো। আর পরে আমি তোমাদের কে কি মন্তব্য করেছো, গানটা কীরকম হয়েছে সেটাও বলতে পারছি না। তবে আমি খুব এই প্রথম অনলাইনে প্রথম দিকটা আমি খুব ডিস্টার্ব ফিল করেছি, একদম ভালো লাগেনি। শতদল আমাকে এরকম মানে নেট বিট্রে করবে আমি ভাবিনি। আসলে আমারও কিছুটা ইয়ে আছে, যে ভাবলাম আজকে কিছু করে নেব আর কি। যাই হোক, যতটুকু করেছি। হ্যাঁ, তোমাদের ভালোবাসা, তোমাদের বন্ধুত্ব আমার কাছে থাকুক চিরজীবনের জন্য, এটাই আমি সবারকে বলি, ঠাকুরের কাছে প্রার্থনা করছি। ভগবান ওপর একটা তো একজন তো বসে আছেন যে আমাদেরকে চালনা করছেন, তার কাছে আমি কৃতজ্ঞ। আমার এত সুন্দর বন্ধুরা আজও আমাকে এইভাবে ভালোবাসে। তোমরা খুব ভালো থেকো। তো শেষ করছি না, কি বলো? টাটা। টাটা। খুব ভালো, টাটা। ভালো থেকো, সুন্দর থেকো।